নমস্কার বন্ধুরা, তো স্যামসাং এর তরফ থেকে একটা দারুণ 5G স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর এই স্মার্টফোনটার নাম হচ্ছে গ্যালাক্সি F23 5G নামের স্মার্টফোন। আর এটার মেন ফিচার হলো স্ন্যাপড্রাগন 750G প্রসেসর পাবেন, আর এটার প্রাইস হবে 20,000 টাকার নিচে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে গ্যালাক্সি F23 5G নামের যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, ডিজাইন, স্পেসিফিকেশন, প্রাইস আর কবে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আপনাকে আমি বলবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, স্যামসাং নিজের যে স্মার্টফোন তার যে ডিজাইন সেটা প্রতি বছর তো একদমই চেঞ্জ করে না। তার মানে আমরা এটাই বলতে পারি যে স্যামসাংয়ের এর আগে যে গ্যালাক্সি F সিরিজের স্মার্টফোন যেমন দেখতে ছিল এক্স্যাক্টলি তেমন টাইপের ডিজাইন আপনি এতেও দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 9.4 মিলিমিটার আর এর ওয়েট হবে 200 গ্রামের নিচে। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ ডিসপ্লে। কিন্তু এর যে ডিসপ্লের কোয়ালিটি সেটা IPS LCD হবে নাকি অ্যামোলেড হবে, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে IPS LCD ডিসপ্লে হওয়ারই সবচেয়ে বেশি চান্স। কেননা 20,000 টাকার মধ্যে কোনো কোম্পানি 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করতে পারবে না। এতে আপনি পাবেন প্রায় 600 নিটসের আশেপাশে ম্যাক্সিমাম ব্রাইটনেস। এর স্ক্রিন টু বডি রেশিও হবে 91%। আর এর ডিসপ্লেতে কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে কি থাকবে না এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে আপনারা নিতে পাবেন স্ন্যাপড্রাগন 750G প্রসেসর। আসলে এটাই হতে চলেছে এই স্মার্টফোনটার সবচেয়ে বড় সেলিং পয়েন্ট, কারণ এই মুহূর্তে 20,000 টাকার মধ্যে কোনো কোম্পানি আপনাকে স্ন্যাপড্রাগন 750G প্রোভাইড করছে না। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB আর 8 128GB, এই টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে আপনাদের থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি Android 12 পাবেন আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক থাকবে, যে স্পিকার সেটা আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্যামসাংয়ের স্মার্টফোনটা কবে লঞ্চ হচ্ছে, কি দামে লঞ্চ হচ্ছে। তো আমার সোর্সের তরফ থেকে আমি এরকম ইনফরমেশন পেয়েছি এই স্মার্টফোনটা 9 মার্চ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাচ্ছে। মানে আজ থেকে প্রায় 4-5 দিন পরে এটা ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। তো এবার এটা যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমার কাছে যেরকম ইনফরমেশন আছে, মানে আমার সব সোর্সের তরফ থেকে একদম সেম ইনফরমেশন পেয়েছি যে এই যে গ্যালাক্সি F23 5G বলে স্মার্টফোনটা এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে অবশ্যইভাবে 20,000 টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আমি আপনাকে জানাবো এই যে 20,000 টাকার মধ্যে গ্যালাক্সি F23 যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত। এবার দেখুন, এটা বলার জন্য আপনাকে জাস্ট 5টা জিনিস বলবো। প্রথম, ব্র্যান্ডটা হচ্ছে স্যামসাংয়ের। দ্বিতীয়, ডিসপ্লে IPS LCD ডিসপ্লে ব্যবহার করুক বা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করুক, স্যামসাংয়ের ডিসপ্লে সবসময় খুব ভালো হয়। তৃতীয়, দাম হচ্ছে 20,000 টাকার। 20,000 টাকার মধ্যে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগন 750G এর মতো প্রসেসর। চতুর্থ, কেননা স্মার্টফোনটা স্যামসাংয়ের, তার মানে এর সার্ভিস সেন্টার হবে সবচেয়ে ভালো। আর ফিফথ, সবচেয়ে তাড়াতাড়ি আপনি সফটওয়্যার আপডেট পাবেন, আর তার সঙ্গে আপনি সবচেয়ে বেশি 5G ব্র্যান্ডও পাবেন। তার মানে হলো 20,000 টাকা আপনার যদি বাজেট থাকে, তো আমার মধ্যে মনে হয় অবশ্যইভাবে আপনার এই গ্যালাক্সি F23 5G জন্য ওয়েট করা উচিত, কেননা 20,000 টাকার হিসাবে একটা খুবই ভালো স্মার্টফোন। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে গ্যালাক্সি F23 5G বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, যদি সব ইনফরমেশন সত্যি হয় যে 20,000 টাকার মধ্যে স্ন্যাপড্রাগন 750G পাওয়া যাচ্ছে, তাহলে কি আপনি এই স্মার্টফোনটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।